আসসালামু আলাইকুম। আমি স্টাডি উইথ কুকিং থেকে আজকের বিষয়বস্তু হচ্ছে চাকরি প্রস্তুতি। 24/4/2025 আজকের তারিখ। আমি আশা করছি আজকেই ভিডিওটি এডিট করে পোস্ট করব। প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা রয়েছে আগামী 2/5/2025। আর পরীক্ষার প্রিপারেশন বলতে আমার কিছুই নেই, আমি কিছুই প্রিপারেশন নিতে পারিনি। বিগত আমার বিবিএস ফাইনাল কমপ্লিট হলো, এই নিয়ে তাছাড়া বিভিন্ন ট্রেনিংয়ে জড়িত ছিলাম, এই কারণে পড়াশোনা একদমই করতে পারি নাই। ইনশাল্লাহ আজ থেকে শুরু করব এবং সামনে আরও আমার আবেদন করা রয়েছে, সেগুলোতে ভালোভাবে প্রস্তুতি নিব ইনশাল্লাহ। তো আশা করছি আজকে থেকে শুরু করে 2 তারিখে যেহেতু পরীক্ষা, তাই আজ থেকে শুরু করব কিছু টপিকস, এবং দৈনিক যে কয়দিন আর হাতে রয়েছে দৈনিক টানা 10 ঘন্টা না হলেও যেন 24 ঘন্টার মধ্যে অন্তত 10 ঘন্টা পড়াশোনা করতে পারি, নিজেকে যতটুকু তৈরি করা যায় এই শর্ট সময়ে। আমি আবার ডিটেলস এখন পড়ার সময় নেই, ডিটেলস পড়তেও পারবো না। ডিটেলস একটি টপিক ধরতে গেলে সবগুলোই বাদ হয়ে যাবে, তাই আমি পড়া শুরু করবো হচ্ছে এমসিকিউ আকারে, যে কোনো একটা টপিক্সের শুধু এমসিকিউ, যেন এগুলো থেকে আসলে কখনো ভুল না হয় সেভাবে পড়াশোনা করার চেষ্টা করব। টানা 10 ঘন্টা ইনশাল্লাহ। আমার পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আজকে থেকে পড়া শুরু করবো হচ্ছে অগ্রদূত বাংলা থেকে। এই সেই বই অগ্রদূত বাংলা। এই বইটা কেনার অনেক দিন হয়ে গেছে, প্রায় কয়েক মাস হয়ে গেছে। মাঝে মাঝে চাকরির একটা ঝোঁক উঠে, কিন্তু দেখছি যে না, এইভাবে আসলে জীবনটাকে কাটানো যাবে না, অনেক সহজভাবেই নিয়ে ফেলা হয়েছে জীবনটাকে। তাই চেষ্টা করব ভালো কিছু করার ইনশাল্লাহ। দেখা যাক 2025 ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত জীবনে কী পাই। আসুন দেখে নেওয়া যাক কী কী টপিকস পড়তে চাচ্ছি। আমি প্রথম ভাগ থেকে না পড়ে শুরু করলাম হচ্ছে দ্বিতীয় ভাগ থেকে। প্রথম ভাগটি এখন আপাতত স্কিপ করছি। দ্বিতীয় ভাগ থেকে শুরু, বাংলা ভাষার ব্যাকরণ। আমি কাউসার আহমেদ কুয়াশা নামে একটি স্যারের এর আগে ক্লাস করেছিলাম। ওনার বলা কথাগুলো আমার খুবই ভালো লাগে। ওনার সিলেবাসগুলো আসলে ফলো করলে মনে হয় যে না, সম্ভব, কিছু করা সম্ভব। ওনার দেওয়া গাইডলাইন থেকে আমি এবার পড়ে একটু দেখি যে কেমন হচ্ছে। আমি এর আগে পড়েছিলাম ওনার গাইডলাইন থেকে, ভালোই, খারাপ হয় নাই, ভালোই পাইছিলাম। আসলে মূলত বেসিক দুর্বল হলে কোনো কিছুতেই আগানো যায় না। আমি আবার শুরু থেকে একদম শুরু করবো, বেসিক থেকে, 0 থেকে একদম যত দূর যাওয়া যায় ইনফিনিটি শুরু করছি 0 থেকে। কিন্তু এই যেহেতু 2 তারিখে পরীক্ষা, তাই আজকে কিছু ধরে কিছু টপিকস পড়বো, এবং আমি বলে দিচ্ছি আমি কী পড়বো। আমি পড়বো হচ্ছে ধর্ম ও বর্ণ। এটি আমি গত কিছুদিন আগে একটু পড়েছিলাম, আবারও একটু এটা পড়বো। ধ্বনি ও বর্ণ, এখানে কি ডিটেলস আমি পড়বো না, আমি শুধু নৈবর্তিকটাই পড়বো, এমসিকিউটাই পড়বো। এই হচ্ছে ধ্বনি ও বর্ণ। এগুলো পড়লে ডিটেলস পড়া যায়, কিন্তু এগুলো ডিটেলস পড়তে গেলে আমি আর সবগুলো টপিক ধরে শেষ করতে পারবো না। আমি চাচ্ছি একটু জানা থাক। এই যে এখান থেকে পড়া শুরু করবো বিগত সালে আসা প্রশ্নগুলো। এই যে দেখুন, এটি 46তম বিসিএস, যেমন এটি 36তম বিসিএস। এগুলো এক একটি পরীক্ষায় আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো অফিস সহায়ক। এই যে এখানে মোট প্রশ্ন রয়েছে 179টি প্রশ্ন থেকে যদি প্রশ্ন আসে, যেন একটিও কোনোভাবে বাদ না যায়, সেভাবে করার চেষ্টা করব। আজকের টপিক হচ্ছে ধ্বনি ও বর্ণ। এখন বাজে রাত 10:31। আজকে শুধু এই টপিকটাই শেষ করব। ইনশাল্লাহ দেখা হবে কাল সকালে পড়া কমপ্লিট করে, এবং নতুন কোনো টপিক্সে। আর এটি অনেক পছন্দের চাকরি ছিল আমার, প্রাণী সম্পদের। এটা খুবই ভালো লাগার একটি চাকরি ছিল। আমি অনেকজনকে কাজ করতে দেখছি। আমাদের এখানে যিনি কর্মরত রয়েছেন উনি অনেক ভালো মানুষ, সবাই ওনাদেরকে ডাক্তারি মনে করে এক পর্যায়ে। যাই হোক, এই থেকে শুরু, ইনশাল্লাহ আশা রাখছি শেষটি ভালো হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা সবাই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা, আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম।